সিনেমায় মন্তাজ বলে একটা ব্যাপার আছে। মন্তাজ অর্থ অনেকগুলো শর্ট পরপর জোড়া দিয়ে একটা বিশেষ অর্থ তৈরি করা। তো এক অর্থে পুরো সিনেমাটাই তো মন্তাজ, সেটা হতে পারে, সেটাও বলা যায়। কিন্তু কখনো কখনো 5টা 10টা 15টা শর্ট জোড়া দিয়ে যে মন্তাজ তৈরি করা হয়, সেটা একটা বিশেষ অন্তর্গত অর্থ তৈরি করে। যেমন আমরা প্রথমেই দেখব যে কিছু গাছপালা দেখাচ্ছেন, একটা বিল দেখাচ্ছেন, সবুজ ক্ষেত দেখাচ্ছেন, হাঁস দেখাচ্ছেন। অর্থাৎ এই যে 10-12টা শটের ভেতর দিয়ে একটা মন্তাজ তৈরি করে তিনি দেখাতে চান একটা সমৃদ্ধ গ্রামের ছবি, যেখানে আকাল বা দুর্ভিক্ষ ছিল না। তো সেখানে কিন্তু এই মন্তাজটা আমরা দেখবো যে তিনি ব্যবহার করছেন। কিংবা ওই যে বললাম বিভূতিভূষণ অনেকটা সময়ের গ্যাপ দেন, 1 মাস 2 মাস, ওইটা বোঝানোর জন্য কখনো হাঁসের পাল নদীতে বা পুকুরে সাঁতার কাটছে, বৃষ্টি দেখাচ্ছেন, মানুষের হাঁটা চলা দেখাচ্ছেন, ক্ষেতের ফসলের পরিবর্তন দেখাচ্ছেন। হ্যাঁ, এইভাবে কিন্তু তিনি দেখবো যে মন্তাজ ব্যবহার করেন। এবং এটা শুধু সিনেমার যে নন্দনতাত্ত্বিক কারণেই গুরুত্বপূর্ণ তাও নয়, এটা কিন্তু আমরা দেখবো যে সত্যজিতের সিনেমাকে অনেকটা বাস্তবতার কাছাকাছি নিয়ে যায়। বিশেষত ধরেন যে দুর্ভিক্ষের কথা তিনি বলবেন, তো দুর্ভিক্ষের একটা বিষয় হচ্ছে চালের দাম বৃদ্ধি। তো সেই চালের দাম বৃদ্ধির কথাটা তো বারবার মানুষের মুখ দিয়ে বলা যায় না, বা হাটে দোকানির কাছে গিয়ে শোনা যায় না। তখন তিনি কিছু পত্রিকার কাটিং ব্যবহার করেছেন, যেগুলো দুর্ভিক্ষের সময়ের, দুর্ভিক্ষের কিছু চিত্রকলা ব্যবহার করেছেন, কিছু ফটোগ্রাফ ব্যবহার করেছেন। তো এটা করার ফলে চলচ্চিত্রটা, যেটা আমরা বলছি ঠিক আছে বাস্তব সত্য, কিন্তু সেখানে তো একটা কল্পনা থাকে, কিন্তু এই কল্পনা উতরে বাস্তবতাটা কিন্তু একটা দালিলিক মর্যাদায় যাচ্ছে। তিনি যখন মন্তাজের মাধ্যমে এই যে ধরেন যে পত্রিকার কাটিং, তারপরে আমরা স্থির চিত্র বা এখানে আমরা পেইন্টিং ব্যবহার করছেন, তো এটা কিন্তু এই সত্যজিতের সিনেমার আমরা যে নন্দন তত্ত্ব বলছি বা আঙ্গিকের কথা বলি, অশনি সংকেত নির্মাণে এই মন্তাজটা কিন্তু অত্যন্ত একটা আমরা দেখব যে গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছে। এবং যেটা বলা হয় রং এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা জানি যে কালো রঙের ভেতরে বিষাদের একটা ব্যাপার আছে, আবার লালের ভেতরে একটা আনন্দের ব্যাপার আছে, সবুজের ভেতরে একটা প্রাণপূর্ণতার ব্যাপার আছে, আবার ধূসরতার ভেতরে একটা ক্ষয়ে যাওয়ার ব্যাপার আছে। আপনারা দেখবেন সত্যজিৎ যখন মানুষের জামা কাপড় দেখান, কখনো ধূসর কখনো লাল, বিশেষত নারীদের যখন দেখাচ্ছেন, এগুলো কিন্তু একটা মেসেজ দিয়ে যায়। বা আকাশের যে পরিবর্তনটা আমরা বললাম, আকাশ কিন্তু এই সিনেমায় ঘুরে ফিরে এসেছে, সেখানে কালারের দারুণ ব্যবহার তিনি করেছেন। তারপরে ওই যে গরুর গাড়িতে চড়ে গঙ্গাচরণ একটা গ্রাম থেকে ফিরে আসছে, তখন দিনু ভট্টাচার্য তার থেকে ভিক্ষা নিচ্ছে গরুর গাড়ি থেকে, একটু চাল ডাল, পটভূমিতে বিশাল কিন্তু অস্তগামী আকাশ তিনি ব্যবহার করছেন। কালারটা দেখে মনে হচ্ছে এটা যেন কোনো মহৎ শিল্পীর চিত্রকলা। তো এইভাবে কিন্তু আমরা দেখব যে এই সিনেমার নন্দন নির্মাণে মন্তাজ এবং রং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়েছে।